বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দালালরাই সমাজটাকে শেষ করছে, একে তাকে ভাগ দেয় আলুর দাম বৃদ্ধি। রেগে আগুন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে না জানিয়েই ভিন রাজ্যে আলু রপ্তানি। ক্ষুব্ধ মমতা বললেন, এজন্যই দাম বাড়ছে। বাংলার আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করা চলবে না। কেন আলুর দাম বাড়ছে কারণ জানিয়ে দাম কমাতে একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারে আগুন লেগেছে আলুর দামে, বাইরের দেশে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর নিশানায় এবার পুলিশ। তো আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আজকের আলুর সবচাইতে বড় খবর। তাকে না জানিয়ে ভিন রাজ্যে আলু রপ্তানি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বললেন, এজন্যই দাম বাড়ছে আলুর। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে অন্তরাজ্য সীমানা থেকে আলু রপ্তানি হয়ে যাচ্ছে বলে তার মত। এই সীমানায় নজরদারি আরও বৃদ্ধির কথা বলেছেন মমতা। নতুন আলু বাজারে আসার আগে পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি না করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা মানা হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে তা নিয়ে প্রশাসন কর্তাদের একাংশের উপর দৃশ্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন তাকে না জানিয়ে আলু রপ্তানি করা হয়েছে, নজরদারি কোথায় ছিল তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, সব আলু বেরিয়ে গিয়েছে, মাথায় রেখো আজ আলুর দাম বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে আলুর দাম বৃদ্ধি পেয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে তা পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তখনই মুখ্যমন্ত্রীর নজরে আসে ভিন রাজ্যে আলু রপ্তানির বিষয়টি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল, বাজারে নতুন আলু ওঠার আগে পর্যন্ত রাজ্যে যাতে পর্যাপ্ত আলু মজুদ থাকে, কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তাকে এক প্রকার অন্ধকারে রেখেই ভিন রাজ্যে আলু রপ্তানি করা হয়েছে। এই পরিস্থিতির জন্যই আলুর দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন তিনি। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেন মমতা। তাকে কৃষি বিপণন দপ্তরের চেয়ারম্যান পদে বসান। রাজ্যে কোনো জেলায় কী পরিস্থিতি রয়েছে তা বিস্তারিত তথ্য নির্দিষ্ট সময় অন্তর মুখ্যমন্ত্রীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কত আলু মজুদ ছিল, কত আলু বেরিয়েছে এবং কত মজুদ রয়েছে সে বিষয়ে তথ্য চান মমতা। রাজ্যের আলু চাষিদের একাংশের উপর প্রথমে দৃশ্যত অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, যদিও পরে মমতা জানান চাষিদের দোষ নয়, কিছু মধ্যস্বত্বাভোগী এই কাজ করেন। তার বক্তব্য, রাজ্যের প্রয়োজন মিটিয়ে ভিন রাজ্যে আলু বিক্রি করা হলে কোনো আপত্তি নেই, কিন্তু বাংলার আলুর দাম বৃদ্ধি করে অন্য জায়গা থেকে মুনাফা অর্জন নিয়ে আপত্তি রয়েছে মমতার। তার কথায়, বাংলার মূল্য বৃদ্ধি করে অন্য জায়গা থেকে মুনাফা করা হবে এবং রাজ্য সরকার আলু চাষির জন্য বীমা করবে, দুটি একসঙ্গে চলতে পারে না। অন্য রাজ্যের আলুর দামের সঙ্গে বাংলায় আলুর দামের তুলনাও টানতে চান মুখ্যমন্ত্রী। তার মতে, আলুর দাম এক এক রাজ্যে এক এক রকম হতেই পারে। অন্য রাজ্যে আলুর দাম বৃদ্ধি পেয়েছে বলে এ রাজ্যেও আলুর দাম বৃদ্ধি পাবে তার কোনো মানে হয় না। তিনি বলেন, অন্য রাজ্যে আলু সরবরাহ করে নিজের রাজ্যের দাম বৃদ্ধি হবে, এই যুক্তির মানে হয় না। রাজ্যের চাহিদা পূরণ হওয়ার পরেই ভিন রাজ্যে আলু পাঠানোর পক্ষপাতী মুখ্যমন্ত্রী। অন্তরাজ্য সীমানা দিয়ে আলু ভিন রাজ্যে যাওয়ার নিয়ন্ত্রণ করতে নির্দেশ দেন তিনি। শুধু আলুই নয়, পেঁয়াজ রপ্তানি নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বাংলা এখন পেঁয়াজে স্বনির্ভর নয়, ভিন রাজ্য থেকে এখনও পেঁয়াজ আমদানি করতে হয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের পেঁয়াজ চাষ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার মধ্যেও কেন অর্ধেক ভিন রাজ্যে রপ্তানি হয়ে যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। স্টাক ফোর্সকে নজরদারি আরও বৃদ্ধি করার নির্দেশ দেন তিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।